সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বিগত ক্লাসগুলোতে আমরা দেখতে পাইছি যে পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করা যায়, কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্কে রূপান্তর করা যায়। আজকে আমরা দেখব যে কার্টেসীয় সমীকরণ থেকে কিভাবে পোলার সমীকরণ নির্ণয় করা যায়, কার্টেসীয় সমীকরণ থেকে কিভাবে পোলার সমীকরণে স্থানান্তর করা যায় বা প্রকাশ করা যায় সেটা আমরা এখন দেখব। তার আগে আমি একটু বেসিক বিষয়গুলো যে আমরা শিখছিলাম সেগুলো একটু লিখে নিই। সেই বেসিক বিষয়গুলো একটু লিখে নিই। সেগুলো ছিল, আমরা যে বিষয়গুলো জানতে পাইছিলাম সেগুলো ছিল x = r cos θ, y = r sin θ, x = r cos θ, y = r sin θ, তারপরে θ = tan inverse y by x, tan inverse y by x। এরপরে আমরা জানতে পারছিলাম যে r = √x² + y²। এই বেসিক বিষয়গুলো আমরা পূর্বেই জেনে আসছি, কিভাবে আসছে সেগুলো আমরা প্রমাণ সহকারে দেখছি। এখন আমরা কি দেখব, আমাদের টপিকসটা কি? এখন আমাদের টপিকসটা হলো কিভাবে কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে প্রকাশ করা যায়। তাহলে টপিকসটার নাম হলো পোলার সমীকরণে প্রকাশ, পোলার সমীকরণে প্রকাশ, পোলার সমীকরণে প্রকাশ। তো আমরা একটা কার্টেসীয় সমীকরণ নিব, কার্টেসীয় সমীকরণটাকে কিভাবে পোলার সমীকরণে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখব। তাহলে যেমন আমরা একটা কার্টেসীয় সমীকরণ নেই, কার্টেসীয় সমীকরণ নেই একটা। কার্টেসীয় সমীকরণটা হলো, যেমন আমরা একটা কার্টেসীয় সমীকরণ নেই, যেমন x² + y² হোল স্কয়ার, x² + y² হোল স্কয়ার ইকুয়াল টু a² × x² - y²। দেখো, আমরা জানি যে কার্টেসীয় সমীকরণে x এবং y চলক দ্বারা গঠিত, পোলার কার্টেসীয় স্থানাঙ্ক x এবং y দ্বারা গঠিত, আর পোলার স্থানাঙ্ক r এবং θ দ্বারা গঠিত। তাই কার্টেসীয় স্থানাঙ্ক x এবং y দ্বারা গঠিত, x এবং y দ্বারা যে সমীকরণটা গঠন থাকবে তাকে আমরা বলবো কার্টেসীয় সমীকরণ। আর r এবং θ দ্বারা পোলার স্থানাঙ্ক গঠিত, r এবং θ দ্বারা যে সমীকরণটা গঠন থাকবে সেটাকে আমরা বলবো পোলার সমীকরণ। ওকে, তাহলে এই সমীকরণটার মধ্যে লক্ষ্য করো xy চলক আছে, কাজেই এই সমীকরণটাকে আমরা বলবো কার্টেসীয় সমীকরণ। তাহলে আমরা এই কার্টেসীয় সমীকরণটাকে আমরা কি করব, পোলার সমীকরণে প্রকাশ করব। পোলার সমীকরণে প্রকাশ করব মানে r এবং θ এর মাধ্যমে নিব। তাহলে পোলার সমীকরণ যদি নিতে চাই r এবং θ এর মাধ্যমে নিতে হবে। তাহলে r এবং θ এর মাধ্যমে আমরা এটাকে নিতে চাচ্ছি। তাহলে r এবং θ এর মাধ্যমে যদি নিতে চাই, লক্ষ্য করো x² r = জানি √x² + y²। তাহলে x² + y² সমান আমরা কত বসাতে পারি, r²। বর্গ করলেই √² কাটা যাবে, তাই r² সমান পেয়ে যাবো x² + y²। তাহলে x² + y² এর জায়গায় আমরা r² বসিয়ে দিলাম, উপরে আছে স্কয়ার, x² + y² এর জায়গায় কত, r² বসিয়ে দিলাম। ওকে, তারপরে দেখো x সমান আমরা জানি r cos θ, x সমান r cos θ। তা r cos θ যদি আমরা লিখি, x সমান r cos θ, তারপরে দেখো উপরে স্কয়ার আছে, স্কয়ার আমরা আলাদা আলাদাভাবে দুটাকে দিয়ে দিলাম, মাইনাস y সমান r sin θ, y সমান r sin θ, তারপর উপরে স্কয়ার আছে, তাহলে r sin θ হোল স্কয়ার না দিয়ে আলাদাভাবে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম এখানেও। তারপরে দেখো এখানে কত হবে, r⁴ = a²। এখান থেকে আমরা r² কমন নিতে পারি। তাহলে r² যদি কমন নেই কত পাবা, cos² θ - sin² θ, cos² θ - sin² θ। এখন উভয় পক্ষকে যদি r² দ্বারা ভাগ করে দেই, তাহলে বাম পাশে এক r² থাকবে ইকুয়াল টু a²। এখন দেখো একটা ত্রিকোণমিতিক সূত্র তোমরা পেয়ে গেছো, তোমরা যে সপ্তম অধ্যায় পড়তেছো ওইখানে তোমরা এই সূত্রটা পাবা যে cos² θ - sin² θ সমান হবে cos 2θ। cos² θ - sin² θ সমান তোমরা জানতে পাবা তখন cos 2θ। তো এখানে সূত্রটা সম্পর্কে তোমরা জেনে গেলা যে cos² θ - sin² θ সমান কত, cos 2θ। ওকে, তাহলে দেখো আমরা r² = a²
cos 2 থিটা ছিল সমীকরণটা কোন চলকের মাধ্যমে xy এর মাধ্যমে, অর্থাৎ কার্তেশীয় সমীকরণে ছিল, এটাকে আমরা r এবং থিটার মাধ্যমে সমীকরণটা নিয়ে আসছি, অর্থাৎ পোলার সমীকরণে নিয়ে আসছি, যা আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা বের করে নিলাম সমীকরণটাকে, কার্তেশীয় সমীকরণটাকে পোলার সমীকরণে প্রকাশ করে নিলাম। এভাবে তুমি কার্তেশীয় সমীকরণগুলোকে পোলার সমীকরণে প্রকাশ করতে পারো। এটা একটা সহজ কাজ, জাস্ট তোমাদেরকে একটু বুঝাই দিলাম। ওকে, তাহলে তোমরা এইভাবে তোমরা পোলার সমীকরণ প্রকাশ করতে পারবে। এখন আমরা দেখব যে পোলার সমীকরণ থেকে কিভাবে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা যায়। পোলার সমীকরণ থেকে কিভাবে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করা যায় সেটা আমরা এখন দেখব। কার্তেশীয় সমীকরণে প্রকাশ, কার্তেশীয় সমীকরণে প্রকাশ। এখন আমরা পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। তো একটা পোলার সমীকরণ লিখি। তো একটা পোলার সমীকরণ আমরা নিলাম যে r স্কয়ার ইকুয়াল টু s স্কয়ার sin 2 থিটা। পোলার সমীকরণ লিখলাম, আর এবং থিটার মাধ্যমে যে সমীকরণ সেটাকে আমরা পোলার সমীকরণ বলি। তাহলে পোলার সমীকরণ লিখলাম। আমরা এখন এই পোলার সমীকরণটাকে কি করব, কার্তেশীয় সমীকরণে অর্থাৎ xy যুক্ত সমীকরণে প্রকাশ করব। ওকে, তাহলে তুমি এখানে r স্কয়ার সমান r সমান জানো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r স্কয়ার সমান কত হবে, x স্কয়ার রুট স্কয়ার কাটা যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, লিখে নিলাম। তারপরে s স্কয়ার, আচ্ছা এখানে আমরা কাজটা একটু পরে করি, আর এর মানটা একটু পরে বসাই, এখানে একটু কাজ আছে, কাজটা একটু করে নেই, শুধু শুধু বেশি লেখা লিখবো কেন। ওকে, তাহলে s স্কয়ার, দেখো আমরা sin 2 থিটা সমান কিছুক্ষণ আগে cos 2 থিটা সমান তুমি জানতে পাইছো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো sin 2 থিটা সমান আরেকটা ত্রিকোণমিতিক সূত্র সম্পর্কে তুমি জানতে পাবা। sin 2 থিটা সমান হলো 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা, sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা। ওকে, তারপর এটাকে তুমি একটু 2s স্কয়ার sin থিটা cos থিটা, ওকে লিখে নিলাম। এখন একটু ফলো করো বিষয়টা, যে বিষয়টা লক্ষ্য করো। 2s স্কয়ার আমরা কিসের মাধ্যমে নিব, x এবং y এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখানে sin থিটা, আমরা sin থিটা সমান তো কিছু জানি না, কিন্তু r sin থিটা যদি থাকতো তাহলে এটা সমান আমরা y বসাতে পারতাম। r sin থিটা থাকলে, যদি r sin থিটা থাকতো তাহলে r sin থিটার জায়গায় আমরা y বসাতে পারতাম। এখানে cos থিটার জায়গায় যদি একটা r থাকতো, r cos থিটা থাকতো, আর cos থিটা থাকলে এটার জায়গায় আমরা x বসাতে পারতাম। আমরা তো চাচ্ছি সমীকরণটাকে x এবং y এর মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য। তাহলে x এবং y এর মাধ্যমে আমরা তখনই নিতে পারবো যখন এখানে sin থিটার সাথে r থাকবে, r sin থিটার সমান আমরা y বসাতে পারবো, cos থিটার সাথে এখানে r থাকবে, আর cos থিটার সমান আমরা x বসাতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা তাই করি, xy আনার জন্য r sin থিটা, তাহলে sin থিটার সাথে একটা r গুণ করলাম ইনটু cos থিটার সাথেও আরেকটা আমি r গুণ করলাম। তাহলে বাম পাশে r স্কয়ার গুণ করছি, তাহলে ব্যালেন্স করার জন্য ডান পাশেও তুমি r স্কয়ার গুণ করো। তাহলে xy নেওয়ার জন্য আমরা sin থিটার সাথে r গুণ করছি, cos থিটার সাথে r গুণ করছি, তাহলে r স্কয়ার ডান পাশে গুণ করছি, ব্যালেন্স করার জন্য বাম পাশেও আমি r স্কয়ার দ্বারা গুণ করে দিলাম। ওকে, তাহলে এখন হয়ে গেল কত, r স্কয়ার সমান কত, r স্কয়ার সমান আমরা বসিয়ে দেই x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এই r স্কয়ার সমানও কত, x স্কয়ার, r সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r স্কয়ার সমান কত হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, সাথে আবার r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার কয়টা হয়ে যাবে, দুইটা। ওকে, দুইটা লিখে নিলাম। তারপরে 2s স্কয়ার ইনটু r sin থিটা সমান আমরা জানি কত y, ইনটু r cos থিটা সমান আমরা জানি কত x। ওকে, তাহলে আমরা কত পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 2s স্কয়ার xy। দেখো আমরা এই পোলার সমীকরণটাকে, অর্থাৎ r থিটা যুক্ত পোলার সমীকরণটাকে xy যুক্ত আমরা কার্তেশীয় সমীকরণে কিন্তু প্রকাশ করে নিলাম। এটাই কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে এই পোলার সমীকরণটাকে তুমি কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তাহলে আমরা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করে নিয়ে নিলাম। ওকে, তাহলে এখন দেখো একটা অঙ্ক আমরা দেখলাম, আরেকটা অঙ্ক একটু দেখি পোলার সমীকরণে
থেকে কার্তেশীয় সমীকরণের প্রকাশটা। আরেকটা অঙ্ক আমরা দেখি। তাহলে আরেকটা অঙ্ক যদি আমরা দেখতে চাই, একটা অঙ্ক লিখি, r ইন্টু 1 প্লাস কস থিটা, r ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2, r ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2। এই পোলার সমীকরণটাকেও আমরা কার্তেশীয় সমীকরণে প্রকাশ করব। এই পোলার সমীকরণটাকেও চাচ্ছি কার্তেশীয় সমীকরণে নেওয়ার জন্য। তাহলে কার্তেশীয় সমীকরণে নিতে গেলে অর্থাৎ এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে যাব আমরা, এক্স ওয়াই এর মাধ্যমে সমীকরণটাকে প্রকাশ করব। সেই আর দ্বারা গুণ করে দিই, আর দিয়ে 1কে গুণ করলে আর কস থিটা ইকুয়াল টু 2। এখন আর সমান আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সমান আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাইলাম, প্লাস আর কস থিটা সমান আমরা জানি কত, আর কস থিটা সমান হলো এক্স ইকুয়াল টু 2। এখন এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্সকে ডান পাশে নিয়ে নাও, 2 মাইনাস এক্স। ওকে, তারপরে রুট ওভারটাকে তোলার জন্য উভয় পাশে বর্গ করো। তাহলে উভয় পাশে যদি আমরা বর্গ করি, রুট আর স্কোয়ারে বাম পাশে কাটা যাবে, ডান পাশে কত 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, তারপর তুমি এটা ডান পাশে এটাকে সূত্র অ্যাপ্লাই করে নিতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু এক্স মানে 4x প্লাস এক্স স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করে নিলাম। এই এক্স স্কোয়ারকে যদি পক্ষান্তর করে বাম পাশে আনো, তো মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা যাবে, থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x। তাহলে এখানে আমরা 4টা কমন নিতে পারি, 4 কমন নিলে 1 মাইনাস এক্স। দেখো আমরা এই পোলার সমীকরণটাকে কার্তেশীয় সমীকরণ অর্থাৎ এক্স ওয়াই যুক্ত সমীকরণে প্রকাশ করে নিলাম। তো পোলার সমীকরণকে কিভাবে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হয় সেই বিষয়টা তোমরা কিন্তু দেখে নিলা। তাহলে এভাবে যে কোনো কার্তেশীয় সমীকরণকে, যে কোনো পোলার সমীকরণকে তুমি কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে পারো। ওকে, তাহলে আরেকটা টপিকস আমরা বুঝে নিলাম। আরেকটা টপিক আমরা কমপ্লিট করলাম। এখন আমরা দেখব কিছু অঙ্ক। তার মধ্যে প্রথম অঙ্কটা হলো, তার মধ্যে প্রথম যে অঙ্কটা আমরা করব সেটা হলো যে একটি বিন্দুর কুটি 3, একটি বিন্দুর কুটি 3 5,3 এবং একটি বিন্দুর কুটি 3 এবং 5,3 বিন্দু থেকে, একটি বিন্দুর কুটি 3 এবং 5,3 বিন্দু থেকে, 5,3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব দূরত্ব 4 একক হলে বিন্দুটির বুজ নির্ণয় করো। বিন্দুটির বুজ নির্ণয় করো। ওকে, তাহলে কি বলা হলো দেখো, একটা বিন্দুর কুটি কত 3, একটা বিন্দুর কুটি 3 এবং 5,3 বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব কত 4। তাহলে বিন্দুটার খুঁটি আছে, তাহলে বিন্দুটার খুঁটি যেহেতু আছে, বিন্দুটার বুজ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে যে বিন্দুর খুঁটি দেওয়া আছে 3, সেই বিন্দুটার বুজ কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে ধরে নাও বুজটা কত সেটা আমরা বের করব। সলিউশনটা কি হবে, তাহলে কিভাবে করব, বিন্দুটা বুজ আমাদেরকে বের করতে বলছে। তাহলে বিন্দুটা বুজ আমরা ধরে নেই, বিন্দুটা শুধু কুটি আছে, বুজ কত সেটা নাই, সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে বুজটা ধরে নাও, দড়ি বুজ কত x, বুজটা আমরা বিন্দুটা বুজ আমরা ধরে নিলাম x, আর কুটি কত আছে 3, তাহলে বুজ x কুটি 3। তাহলে বিন্দুটা স্থানাঙ্ক আমরা লিখে নিতে পারি এখন। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক, সুতরাং
বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে ভুজ কত x, প্রথমে ভুজ তারপরে কুটি, কুটি কত আছে 3, কুটি আছে 3। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমরা জেনে গেলাম x, 3। তোমাকে যে বিন্দুটার ভুজ বের করতে বলছে সেই বিন্দুটার কুটি কত আছে 3। তাহলে বিন্দুর ভুজ x তুমি ধরে নিলা, বিন্দুর ভুজ ধরে নিলা x, কুটি 3। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে ভুজ, কুটি। তাহলে ভুজ কত x, কুটি কত 3। ওকে, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম x, 3। ওকে, পরবর্তী কথা, তাহলে ভুজের মানটা বের করার জন্য এখন যে তোমাকে শর্তটা দরকার, সেই শর্তটা পরবর্তী লাইনেতে আছে, দেখো কমেন্টসে আছে, আমরা সেটা দেখে নেই। তাহলে এই ভুজের এক্স এর মান বের করতে গিয়ে পরবর্তী দেখো কমেন্টসটা কি আছে, যে 5,3 বিন্দু থেকে 5,3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব, মানে তোমার যে বিন্দুর ভুজ বের করতে হবে ওই বিন্দুটার দূরত্ব 5,3 বিন্দু থেকে এই বিন্দুটির দূরত্ব কত দিয়েছে তারা 4। তাহলে আমরা 5,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত সেটা আমরা বের করব। 5,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব তারা দিচ্ছে কত 4। আমরা কি করব, 5,3 বিন্দু থেকে এই x, 3 বিন্দুটার দূরত্ব কতটুকু সেটা আমরা প্রথমে বের করব। আমরা যে দূরত্বটা পাবো এটা সমান তারা দিচ্ছে কত 4। তাহলে শর্ত মতে আমরা যে দূরত্বটা পাবো এত ইকুয়াল টু কত 4। ওকে, তাহলে 5,3 বিন্দু থেকে বিন্দুটার দূরত্ব বের করো। লেখো 5,3 বিন্দু থেকে 5,3 বিন্দু থেকে x, 3 বিন্দুর দূরত্ব ইকুয়াল টু, তাহলে আমরা জানি যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা প্রতিপাদন করে আসছি, যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হলো √, ওই বিন্দু দুইটার ভুজের বিয়োগফল হোল স্কয়ার প্লাস ওই বিন্দু দুইটার কুটির বিয়োগফল হোল স্কয়ার। ওকে, তার মানে √, ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। √, ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। ওকে, তাহলে √, দিলাম। এখন যে দুটা বিন্দু দূরত্ব বের করতেছো তাদের ভুজ দ্বয়ের বিয়োগফল, হোল স্কয়ার। তাহলে ভুজ দ্বয়ের বিয়োগফল বলতে এই ভুজ থেকে তুমি এই ভুজও বাদ দিতে পারো, মানে 5 থেকে x বাদ দিতে পারো, আবার x থেকে 5 বাদ দিতে পারো, এটা তোমার ইচ্ছা সুবিধা মতো। তাহলে আমরা 5 থেকে x বাদ না দিয়ে x থেকে 5 বাদ দিই, তাহলে এই বিষয়টা সুন্দর দেখাবে। তাহলে ভুজ দ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার লিখলাম প্লাস কুটি দ্বয়ের বিয়োগফল, কত 3 - 3 হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে রুট স্কয়ারে কাটা গেল। আচ্ছা, তাহলে x - 5 হোল স্কয়ার 3 - 3 0। ওকে, এখানে দেখো আমি কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করে নিতে পারতাম, কিন্তু আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই না করে এখানে কিন্তু এটা আবার এভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার কারণ হলো, কারণ এখানে তোমরা অনেকে একটা বিষয় ভুল করো, সেই ভুলটা তোমাদের শুধরানোর জন্যই আমি এই জিনিসটা আবার এখানে সেম টু সেম লিখলাম। আচ্ছা, এখন এটা লেখার কারণ কি, সূত্র অ্যাপ্লাই না করে এটা লেখার কারণ কি, তোমরা এখানে আসার পর চিন্তা করো যে √r² কেটে দিব, √r² বাদ দিয়ে শুধু x - 5 লিখবো। এখন এটা আমরা লিখবো না, সেই জিনিসটা সেই বোর্ডটা যেন না করো, সেই জন্যই আমি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই না করে এটাকে আবার ঠিক লিখে নিচ্ছি। এটা লেখার কারণ কি, এখন দেখো আমরা এটাকে √r² বাদ দিব না, √r² বাদ না দিয়ে এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করব, স্কোয়ার মাইনাস 2 × x × 5, 2 × x × 5 মানে 10x প্লাস b² মানে কত 25। ওকে, এখন বলতে পারো যে √r² বাদ যাওয়ার পরও আমি বাদ দিলাম না কেন, তোমরা যে কাজটা অনেকেই করে থাকো, এখানে বাদ না দেওয়ার কারণ হলো আমরা কি বের করব, ভুজ বের করব, মানে x এর মান বের করব। তাহলে এখানে যদি তুমি সূত্র অ্যাপ্লাই করে নাও, তাহলে x² দেখে তুমি কিন্তু বুঝতে পারছ যে এখানে x এর দুইটা মান পাবো আমরা। x চলকের ঘাত অনুসারে আমরা একটা সমীকরণ থেকে মূল সংখ্যা পাই, মানে সমাধানটা পাই। তাহলে চলকের যেহেতু ঘাত এখানে 2, x - 5 হোল স্কয়ার, তার মানে এখানে দুইটা x আছে, তো দুইটা x আছে, তার মানে x এর দুইটা মান পাবো। এখন তুমি যদি x এর দুইটা মান পাওয়ার কথা, এখান থেকে আমরা চাচ্ছি কিন্তু x এর মান, তাহলে এখানে x এর মান চাচ্ছি, আর এটা দেখে বুঝতে পারছি যে x এর দুইটা মান আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে। এখন √r² যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু x - 5 থাকবে, মানে x এর একটা মান বাদ দিয়ে একটা মান কিছু শুধু তুমি রিসিভ করতেছো। √r² বাদ দিলে থাকে কত x - 5, তখন কিন্তু তুমি x এর একটা মাত্র মান পাবা, আর একটা মানকে তুমি কিন্তু বাদ দিয়ে দিছো। সেই জন্য আমরা √r² কি করব না, বাদ দিব না দিয়ে আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করে নিলাম। ওকে,
তো রুট স্কোয়ারে না কাটার কারণটা হলো এটা। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কয়টা পাবো? এখন 2টা পাবো, কারণ এক্স এর মানই আমাদের বের করতে হবে। এখন এক্স এর মান যদি তুমি একটা বাদ দিয়ে দাও তাহলে তো একটা কমে যাবে। ওকে, তাহলে যার মান বের করার দরকার হয় সেটা আমরা কি করি? কখনো বাদ দিই না। ওকে, তাহলে এক্স এর মান বের করার জন্যই আমরা কি রুট স্কোয়ারে বাদ দিলাম না, এটা ভেবে রেখে নিলাম। এখন তাহলে দেখো এই 5,3 বিন্দু থেকে এই বিন্দুটির দূরত্ব, 5,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব আমরা পাইছি এত। এখন 5,3 বিন্দু থেকে এই দূরত্ব পাইছি এত, আর তারা এই দূরত্ব সমান দিছে কত? 4। তাহলে শর্ত মতে লিখে নাও, শর্ত মতে আমরা যে দূরত্বটা পাইলাম x² - 10x + 25, আমরা যে দূরত্বটা পাইলাম এই দূরত্ব সমান কত? তারা দিছে 4। ওকে, দূরত্ব লিখে নিলাম। এখন রুট ওভার তোলার জন্য উভয় পাশে বর্গ করো। x² - 10x + 25 = 4² মানে কত? 16। তাহলে x² - 10x প্লাস 16কে বাম পাশে আনলে 25 - 16 তার মানে 9 = 0। এখন এটাকে যদি তুমি মিডল টার্ম করো তাহলে পাবা কত? x² - 9x - x + 9 = 0। তাহলে x কমন যদি নাও, x - 9 -1 কমন নাও, x - 9 = 0। তাহলে x - 1 x - 9 = 0। আমাদের দরকার x এর মান, অতএব তাহলে x - দুইটা উৎপাদকের গুণফল 0, তার মানে প্রত্যেকটির মান আমরা জানি 0 উৎপাদকের শর্ত থেকে। তাহলে x = কত হবে? 1। আবার x - 9 = 0। তাহলে x আমরা পাইলাম কত? 9। তাহলে আমাদের এখানে বের করতে বলছিল কি? বিন্দুটার বুজ মানে x, বুজ ধরেছিলাম x এর মান আমাদের বের করতে বলছিল। তাহলে আমরা x এর মান কিন্তু পেয়ে গেলাম। সুতরাং বিন্দুর বুজ বা আনসার, বিন্দু বুজ কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং আনসার বা উত্তর যাই লেখো না কেন, আনসার 1 অথবা বুজটা কত পাইলাম? 1 অথবা 9। ওকে, এটাই কিন্তু এই অঙ্কের জন্য আনসার। তাহলে একইভাবে তুমি এই ধরনের অঙ্ক যদি আরও সেম দেখতে পাও বইয়ের মধ্যে, তাহলে তুমি এরকম অঙ্ক আছে, তুমি এরকম অঙ্ক কিন্তু করতে পাবা। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমি আরেকটি অঙ্ক দেখাচ্ছি, দেখো একইভাবে যে একটি বিন্দুর কুটি এর বুজের দ্বিগুণ। একটি বিন্দুর কুটি এর বুজের দ্বিগুণ। ওকে, এর বুজের দ্বিগুণ। তারপরে 4,3 বিন্দু থেকে 4,3 বিন্দুটির দূরত্ব 4,3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব √10 একক হলে 10 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, তাহলে কি বলা হয়েছে দেখো, একটা বিন্দুর কুটি এর বুজের দ্বিগুণ। বিন্দুটার কুটি হবে কি? বিন্দুটার কুটি হবে এর বুজের দ্বিগুণ। তাহলে বুজ যত তার দ্বিগুণ হবে কুটি, বুজ যত এর দ্বিগুণ হবে কুটি। কিন্তু বুজটা কত সেটা তো আমাদের
জানা নাই, বিন্দুটার বুঝ কত সেটা কিন্তু আমাদের জানা নাই, তাহলে বুঝটা তুমি ধরে নাও। তাহলে দড়ি সলিউশনটা কি হবে, দড়ি বুঝটা কত, বুঝ তুমি ধরলা এক্স, তাহলে সুতরাং কুটি কত হবে, কুটি হবে বুঝের দ্বিগুণ, তাহলে বুঝের দ্বিগুণ মানে 2x, তাহলে বিন্দুটার কুটি হবে, বিন্দুটার কুটি বুঝের দ্বিগুণ, তাহলে বুঝ যত তার দ্বিগুণ কুটি, কিন্তু বুঝ কত সেটা জানা নাই, তাহলে বুঝ আমরা ধরলাম x, তাহলে কুটি পেয়ে গেলাম কত 2x, তাহলে বিন্দুটা বুঝও পাইলাম কুটিও পাইলাম, তার মানে কি বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম, ওই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমাদেরকে বের করতে বলছে, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটার স্থানাঙ্ক প্রথমে বুঝ কত x, তারপরে কুটি কত 2x। ওকে, তাহলে তারা যে বিন্দুটা বের করতে বলছে আমাদের, সেই বিন্দুটার স্থানাঙ্ক সম্পর্কে আমরা ধারণা কিন্তু পেয়ে গেলাম, কত x, 2x। ওকে, এখন আমাদের এখানে x এর মানটা বের করে বসায় দিলে আমরা বিন্দুটার স্থানাঙ্ক, তারা যে বিন্দুটা বের করতে বলছে x এর মানটা বের করে বসায় দিতে পারলেই আমরা x এর মানটা বের করে বসায় দিতে পারলেই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব, কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এখন x এর মান বের করার জন্য শর্ত আমাদের লাগবে, শর্তটা কি বলছে, মানে পরবর্তী কমান্ড লাগবে, সেটা কি দেখো, এই যে আমরা বিন্দুটা পাইলাম, এই বিন্দুটা বলছে যে 4,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব তারা দিচ্ছে কত, √10। আগের অঙ্কের মধ্যে আমরা এই কাজটা করেছি, যে আগে ছিল 5,3, এখন দেওয়া আছে 4,3। 4,3 বিন্দু থেকে আমরা যে বিন্দুটা বের করতে চাচ্ছি, 4,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব তারা দিচ্ছে কত, √10। তাহলে আমরা এখানে কি করব, 4,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু সেটা বের করব, আগের মতো দূরত্বটা বের করার পর যা পাবো শর্ত মতো সেটা সমান কত, √10। ওকে, ক্যালকুলেশন করলেই আমরা x এর মানটা এখান থেকে আশা করতেছি পেয়ে যাব। ওকে, তাহলে 4,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব তুমি বের করো, লেখো 4,3 বিন্দু থেকে, 4,3 বিন্দু থেকে x, 2x বিন্দুর দূরত্ব ইকুয়াল টু √, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি √, বুজদ্বয়ের বিয়োগফল, তার মানে 4 - x ও লিখতে পারি, x - 4 ও লিখতে পারি, x - 4 লিখলাম হোল স্কয়ার, তাহলে এটাই ভালো হবে তোমার জন্য। তারপরে কুটি দ্বয়ের বিয়োগফল, কুটি দ্বয়ের বিয়োগফল তুমি 3 - 2x ও লিখতে পারো, 2x - 3 ও লিখতে পারো, তাহলে 2x - 3 লিখলাম হোল স্কয়ার। ওকে, তাহলে এই দুটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, এটাকে ক্যালকুলেশন করো, এটাকে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে x² a - b হোল স্কয়ার সূত্র, x² - 2 × x × 4 মানে 8x প্লাস 4 স্কয়ার 16, তারপরে এখানেও a² মানে 4x² মাইনাস 2ab অর্থাৎ 2 × 2x × 3, তো 2 × 2x × 3 তার মানে 2 × 4 3 4 12x প্লাস b² মানে 3² কত 9, তাহলে এখান থেকে আমরা কি পাবো, x² 4x² 5x² মাইনাস 8x মাইনাস 12x 20x 16 প্লাস 9 25। তাহলে দেখো আমরা এই 4,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত সেটা কিন্তু পেয়ে গেলাম। এই যে দূরত্বটা আমরা পাইলাম, এই দূরত্বটা সমান তারা দিয়ে দিছে কত, √10। তাহলে লিখে নাও যে শর্ত মতে √5x² মাইনাস 20x প্লাস 25 ইকুয়াল টু কত, √10। এখন √টাকে ভ্যানিশ করার জন্য উভয় পাশে আমরা বর্গ যদি করি, তো √² কাটা যাবে, এত 5 দ্বারা ভাগ করে দাও, 5 দ্বারা ভাগ করলে x, আচ্ছা আগে আমরা এটা এই পাশে নিয়ে করে নিই, 5x² মাইনাস 20x প্লাস 10কে বাম পাশে আনলে 25 - 10 মানে 15 ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে 5 দ্বারা ভাগ করে দিই, 5 দ্বারা ভাগ করলে পাবো x² মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে এখন আমরা মিডল টার্ম করি, তাহলে এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাব। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে দেখতে পাবো কি পাওয়া যাচ্ছে, যে x² মাইনাস 4x প্লাস 3 তার মানে -3x - x মাইনাস 3x - x প্লাস 3 ইকুয়াল টু 0, x² মাইনাস 3x - x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে দুইটা থেকে x কমন নিলে x - 3
-1 কমন নিলে x - 3 = 0। তাহলে পাবো কত? x - 1 x - 3 = 0। অতএব আমরা এখানে একেবারেই লিখে নিতে পারি x = কত? 1, 3। তাহলে x এর মানটা কিন্তু পেয়ে গেছি আমরা 1, 3। আমাদের x এর মান দরকার, মানে এখানে বিন্দুটা স্থানাঙ্ক দরকার। তাহলে স্থানাঙ্কের মধ্যে আমাদের ভুজ লাগে, কুটি লাগে, ভুজ কুটি দুইটাই লাগে। তাহলে ভুজের মানটা আমরা কিন্তু পাইছি 1 একটা, 3 একটা। তাহলে কুটির মানটা বের করো। তো কুটির মানটা আমরা বের করে নিই। তো কুটি কত? 2x। তাহলে ভুজ x = যখন 1 এত হলে, ভুজ x = 1 হলে কুটি 2x সমান কত? 2 × x এর মান 1, তার মানে 2। ভুজ x = যখন 3 পাইছি, কুটি 2x সমান কত? 2 × 3, তার মানে কত? 6। তাহলে একটা বিন্দু হবে ভুজ যখন 1 তখন কুটি কত? 2 একটা বিন্দু। আর একটা বিন্দু হলো ভুজ যখন 3 তখন আমরা কুটি পাইছি কত? 6। এটা আরেকটা বিন্দু। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করে নিলাম। সুতরাং বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি? যখন ভুজ 1 তখন কুটি কত? 2। অথবা আরেকটা বিন্দু পাইছি কত? যখন ভুজ 3 তখন কুটি কত? কুটি হবে 6। তাহলে এই দুইটা বিন্দু আমাদেরকে বের করতে বলা হয়েছিল, আমরা সেই দুইটা বিন্দু কিন্তু পেয়ে গেলাম। এটাই হলো আনসার। তাহলে দেখো, এই ধরনের অঙ্কগুলো আশা করি তোমরা থাকলে করতে পাবা। তো এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এই যে আজকে যে ক্লাসের যে অঙ্কগুলো করলাম, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো আজকে আর দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।